রামলালার ঘরেও চুরি, ভক্তির কি এটাই নমুনা? রাম মন্দিরে চুরি হবে? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। অযোধ্যার রাম মন্দিরে 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সন্তোষ দুবে অভিযোগ করেছেন ভক্তদের দানের টাকা আত্মসাৎ হয়েছে। এখন দেখা যাচ্ছে 200 কোটি টাকা নয়, আত্মসাতের পরিমাণ কম বেশি 3,500 কোটি। ভাবা যায়? রামলালার প্রসাদ নিয়ে দুর্নীতি চক্রের হদিশ মিলেছিল গত বছর জুন মাসে, গত বছর 2025 সালের জুন মাসে। আর তার ঠিক 1 বছর পর 2026 সালের জুনেই জানা গেল যে অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও। রামলালার প্রসাদ নিয়ে জালিয়াতি করে 10 কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছিলেন যে সনাতনী, তার নাম আশিস সিং। গাজিয়াবাদের এই বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। কিন্তু এবারের অভিযোগ আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক। মন্দির ট্রাস্টের সদস্যদের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটা অভিযোগপত্র দায়ের করেছেন ধর্মসেনা ভারতের প্রধান এবং প্রাক্তন করসেবক সন্তোষ দুবে। উধাও 60 কেজি রূপো চরণ পাদুকা। বিজেপির প্রবীণ নেতা LK আদবানির সঙ্গে এই দুবেও ছিলেন বাবরি মসজিদ ধ্বংস মামলার অন্যতম প্রধান আসামি। রাম মন্দিরকে ঘিরে তার মতো এক হিন্দুত্ববাদী নেতার অভিযোগ তাই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। অভিযোগপত্রে সন্তোষ দুবে উল্লেখ করেছেন, আবেদনকারী সন্তোষ দুবে নিজেই, তিনি উল্লেখ করেছেন প্রায়ই দর্শনের জন্য রাম জন্মভূমি মন্দিরে যান। তিনি প্রায়ই দেখেছেন যে ভক্তরা দান বাক্সে সোনা এবং রূপোর গয়না, সোনা এবং রূপোর মুদ্রা এবং নগদ অর্থ দান করছেন। ধারণা করা হচ্ছে ভক্তদের কাছ থেকে প্রতিদিন দান বাক্সগুলোতে নগদ টাকা, মুদ্রা এবং গয়না মিলিয়ে 1 কোটি টাকারও বেশি মূল্যের অনুদান জমা পড়ে। এই অনুদান সংরক্ষণ এবং সুরক্ষার দায়িত্ব রাম জন্মভূমি ট্রাস্টের ট্রাস্টিদের উপরে ন্যস্ত, কিন্তু তারা এই অর্থ নিরাপদে রাখার বদলে আত্মসাৎ করেছেন। অভিযোগপত্রে সন্তোষ দুবে দাবি করেছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বানসাল, অনিল মিশ্র, গোপাল রাও এবং রামশঙ্কর যাদব ওরফে টিন্নু সহ, মানে চম্পত রায়ের গাড়ি চালক হিসাবে পরিচিত টিন্নু সহ ট্রাস্টের কর্তা এবং কর্মচারীদের যোগ সাজসে বড় অঙ্কের অর্থ, সোনা এবং রূপোর গয়না এবং মুদ্রা দান বাক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে। আত্মসাৎ করা এই অর্থ সম্পদের মূল্য 200 কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। মন্দিরের তহবিল আত্মসাৎ করার জন্য ট্রাস্টের কর্তারা হিসাবের খাতায় ভুয়ো তথ্য এবং জাল সংখ্যা বসিয়েছেন বলেও অভিযোগ। শুধু দানের টাকা, দানের গয়না চুরিই নয়, রাম মন্দির আন্দোলন চলাকালীন দান সামগ্রী হিসাবে যে 1250 সোনা, রূপোর ইট, হিরে খচিত অষ্টধাতুর ইট এসেছিল, তাও আর পাওয়া যাচ্ছে না। একটা ইট মরিশাস পাঠিয়ে দেওয়া হয়েছে। হিরে খচিত ইট মুম্বাইয়ের এক ব্যবসায়ীর কাছে আছে বলে দাবি করেছেন সন্তোষ দুবে। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে ভগবানের দানপাত্রের অর্থ এইভাবে চুরি করেছে কোন সনাতনীরা? ট্রাস্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং কালেকশন এজেন্সির সঙ্গে যুক্ত মোট 40 জন কর্মী 2টো শিফটে ভাগ হয়ে দানের নগদ টাকা গণনার কাজ করে থাকেন। এরপরেও এত বড় দুর্নীতি কিভাবে হলো? তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন 500 বছর অপেক্ষা করেছেন রামচন্দ্রের জন্য। তার গঠন করা সিটকে, পুলিশের স্পেশাল টিম সিটকে 15টা দিন সময় দিন। অথচ মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত IAS অফিসার নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত করা বিশেষ তদন্তকারী দল বা সিটের জন্য বেশ নাকি চ্যালেঞ্জিং, কারণ ঘটনার CCTV ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি মুছে গিয়েছে। CCTV ফুটেজ সংরক্ষণের মেয়াদ মাত্র 45 দিন হতে পারে,
45 দিন পার হয়ে যাওয়ার পর এই ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে মানে আপনা আপনি মুছে যায়। তবে মুছে যাওয়ার আগে এই ফুটেজ ডিজিটালভাবে আর্কাইভে সংরক্ষণ করাই যেত, যা করা হয়নি। মন্দিরের রসিদ ব্যবস্থার ফাঁক ফোঁকর নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নৃপেন্দ্র মিশ্র বলেছেন, কেউ যদি সোনা দানা বা গয়না দান করেন তবে তিনি রসিদ পাবেন এবং সেখানে তা স্পষ্টভাবে লেখা থাকবে। কিন্তু ঈশ্বরের সামনে সরাসরি যে দান রাখা হয় সেখানে সাধারণ মানুষ নিজেদের আংটি, কানের দুল বা নগদ টাকা দেন, সেই ক্ষেত্রটাতে সঠিক হিসাব নিকাশের ব্যবস্থা থাকা জরুরি। সঠিক হিসাব না থাকলে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর তাই এখন গাণিতিক সমীকরণের সাহায্য নিয়ে গত 6 মাসের ট্রেড খতিয়ে দেখতে হবে এবং মন্দিরে কতজন দর্শনার্থী এসেছিলেন তার সঙ্গে এই দানের পরিমাণের যোগসূত্র মেলাতে হবে। প্রশ্ন হলো, গত 11 মাসে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় প্রায় 10 কোটি টাকা খরচ করা সত্ত্বেও এমন চুরির ঘটনা কিভাবে ঘটল? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে হিন্দুত্ববাদের পুরনো কণ্ঠস্বরগুলো সরব হতে শুরু করেছে। দুর্নীতির অভিযোগ সামনে আসার পর থেকে হিন্দুত্ববাদের পুরনো পুরোধা ব্যক্তিরা বর্তমান মন্দির কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। উত্তরপ্রদেশের রাজনীতি এবং 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত চরিত্র বিজেপি নেতা বিনয় কাটিয়ার, আপনারা অনেকেই তার নাম শুনেছেন। সাংবাদিকদের তিনি সরাসরি বলেছেন, ইয়ে জিতনে হ্যায় সব চোর হ্যায়, অর্থাৎ এখানে যারা আছে তারা সবাই চোর। রাম মন্দির আন্দোলনের সঙ্গে বিজেপি এবং দলের অসংখ্য নেতাকর্মীর অবদানের কথা উল্লেখ করে বিনয় কাটিয়ার বলেছেন, রাম মন্দির আন্দোলনের জন্য হাজার হাজার মানুষ ত্যাগ স্বীকার করেছেন। এমনকি 1992 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকেও তার পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। শুধু বিনয় কাটিয়ারই বিক্ষুব্ধ নন, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী অযোধ্যার রাম মন্দিরের দানপাত্রে জমা হওয়া অর্থ তছরূপের অভিযোগকে গুরুতর বলে উল্লেখ করেছেন। অভিযোগ নিয়ে দলকে গুরুতর অস্বস্তিতে ফেলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। তিনি বলেছেন, ব্রিজভূষণ শরণ সিং বলেছেন, আমি যদি সত্যটা বলি তাহলে ভয়ঙ্কর রকমের সমস্যায় পড়ে যেতে পারি, কারণ অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। আমাদের এখনই প্রকাশ্যে মুখ খোলার সাহস নেই, আমরা প্রকাশ্যে মুখ খুলতে পারবো না। আশা করি সত্য প্রকাশের জন্য উপযুক্ত সময় আসবে। অভিযোগ নিয়ে সরকার এবং মন্দির ট্রাস্টের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছেন এক প্রাক্তন অ্যাকাউন্ট্যান্ট। তাঁর অভিযোগ হচ্ছে, দানপাত্রের দান বক্সের টাকা গণনার সময় ব্যাংক এবং ট্রাস্টের কিছু কর্মচারীর অর্থ আত্মসাতের বিষয়টা তার নজরে এলে তিনি ট্রাস্ট কর্তাদের সে কথা জানিয়েছিলেন, কিন্তু ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দেখা যায় সেই তাকেই অন্য বিভাগে বদলি করে দেওয়া হয়েছিল। ভাবুন তো, রামলালার প্রতি তাহলে ভক্তির কীরকম নমুনা। প্রশ্ন হলো, এই ট্রাস্ট, এই রাম মন্দির ট্রাস্ট আসলে কতটা স্বাধীন ছিল? 2020 সালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য একটা স্বাধীন ট্রাস্ট গঠনের কথা বলা হয়েছিল, আপনারা অনেকেই জানেন। সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ায় নরেন্দ্র মোদীর ভূমিকার কথা ফলাও করে প্রচার করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া 404 শব্দের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী কোট আনকোট প্রধানমন্ত্রী শব্দটা 4 বার এবং পিএম কোট আনকোট পিএম শব্দটা 9 বার ব্যবহার করা হয়েছিল। ট্রাস্টের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী ট্রাস্টের চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদা প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র সহ প্রায় সব সদস্যই কেন্দ্রীয় সরকারের মনোনীত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই ট্রাস্টের সদস্যদের নাম এবং কাঠামো ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত নৃপেন্দ্র মিশ্র এবং চম্পত রায়কে ট্রাস্টের মাথায় বসিয়ে নরেন্দ্র মোদী সরাসরি মন্দির নির্মাণের কাজ তদারক করতেন বলে নানা মহলের অভিমত। স্বভাবতই সেই মন্দিরের দানপাত্রে জমা হওয়া ভক্তদের অর্থ তছরূপের অভিযোগ ঘিরে প্রধানমন্ত্রীর অফিসও কিন্তু ভীষণ রকমের অস্বস্তিতে। ক্ষীণতম প্রশ্ন তুললেও যে শাসকরা
প্রশ্নকর্তার প্রতি অসন্তুষ্ট বা ক্ষিপ্ত হয়ে ওঠেন, রামলালা নিয়ে কোনো সমালোচনা নিশ্চয়ই তাদের প্রীত করবে না, তাদের সন্তুষ্ট করবে না, খুশি করবে না। কিন্তু এই দুর্নীতির অভিযোগ এড়িয়ে যাওয়াও এখন প্রায় অসম্ভব, একদম অসম্ভব। কারণ বিজেপি কয়েক দশক ধরে এই রাম মন্দির প্রকল্প থেকে রাজনৈতিক ফায়দা লুটেছে, ফলে বিরোধীরাও এখন সোচ্চার। সমালোচকরা তাই বলছেন, আজ যে বিপুল অংশের মানুষ নিজেদের সনাতন ধর্মের প্রচারক হিসেবে তুলে ধরতে ব্যস্ত, তাদের অনেকেরই লক্ষ্য স্রেফ ক্ষমতাসীন বিজেপির আনুকূল্য পাওয়া। তাদের ভক্তি হচ্ছে লোক দেখানো, হৃদয়ে তাদের দুর্নীতির বাসা। রাম মন্দিরে প্রণামী চুরির ঘটনা সেই সত্যকে একেবারে নিরাবরণ করে দিয়েছে। সেই সনাতনীদের দুর্নীতির বহর দেখে বজরংবলীও নিশ্চয়ই মনে মনে বলছেন রাম 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 রাম। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা এই রকম বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।